তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ব্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি এখন কি কাজ করব জানো? বাবাই মিষ্টির বইগুলোর মলাট লাগাবো। বইগুলো নিয়ে এসেছি, কবে সেই মলাট লাগানো হচ্ছে না, সময়ই পাচ্ছি না এই ইউটিউব ফোন নিয়ে। তো আমার মিষ্টি মা বলছে, মা তুমি আমার বইগুলোর মলাট কবে লাগিয়ে দেবে? তখন ভেবেছি যে আজকে লাগিয়েই দেবো। তো মলাটগুলো লাগাই, হ্যাঁ অনেকটা টাইম লাগবে। বাবাইয়ের বই, মিষ্টিমার বই, শুধু বইগুলোই মলাট লাগাবো আর কি, ওই কপি টপিগুলোই লাগাবো না। তো মলাট লাগানো শুরু করি। বাবাই মিষ্টি স্কুল থেকে তো মলাট দিয়ে দেয় না, যে মলাটটা দেয় আর কি, মলাটটা হেভি ভালো, একদম খারাপ হয় না কিছুতেই। তো সব বইগুলো এক জায়গায় করি। এই যে নিয়ে নিয়েছি বাবাইয়ের বইগুলো, হচ্ছে এই যে মিষ্টিমার বই। আর তো এই যে আমি নিয়ে নিয়েছি, দেখো মলাট কত সুন্দর, দেখো একদম পাতলা। তো প্রথম যখন বাবাই মিষ্টিকে স্কুলে ভর্তি করেছিলাম না, তো এইগুলো দেখে আমার একদম পছন্দ হতো না, আর এখন দেখছি কত সুন্দর, ভালো, একদম পাতলা দেখো। তো এই যে আমি পিন মেরে দেবো, আর এই সিজার নিয়ে নিয়েছি, কেটে নেব। আর এই যে তাহলে আমি মলাট লাগাতে শুরু করি। হ্যাঁ অনেক টাইম লাগবে। সব বইয়ের মলাট গুলো লাগানো কমপ্লিট করে ফেলেছি। দেখো বাবা কতগুলো বই, এগুলো হচ্ছে মিষ্টিমার। তো সব মলাট গুলো আমি নিজে হাতে একা একা লাগিয়েছি, আমার অনেক টাইম লেগে গেল, কোমর পিঠ ফেটে যাচ্ছিল বাবা গো। তবুও সব বইয়ের মলাট গুলো লাগিয়ে নিয়েছি। দেখো মিষ্টিমার এই যে বোধহয় 14টা বই, আর এই যে পাশে এগুলো বাবাই। তো আমি সেলুটেপ দিই, তো সেলুটেপ আপাতত ঘরে নেই, তার জন্য শুধু পিন মেরে রেখে দিলাম।
বাজার থেকে সেলুটেপ নিয়ে এসে সেলুটেপ মেরে দেবো। তো বাবাইয়ের এখানে আছে 13টা বই, এখানে 13টা বাবাইয়ের আরো ওর 8-এ 2টো পুরোনো বই চলবে 9-এ আর কি। তো এখানে আছে 13টা, 15টা বই মনে হচ্ছে বাবার মোট বাবাইয়ের আর কি। তো এই যে গেল বাবাইয়ের গুলো, আর এই যে হচ্ছে মিষ্টিমার 14টা আর কি। তো প্রতি বছর আমি বাবাই মিষ্টির বইগুলোই মলাট লাগিয়ে দিই। দেখো বেশ সুন্দর হয়েছে, বইগুলো টেকসই হবে খুব, আর মলাটগুলো এত ভালো, ভীষণ ভালো। তো যাক, আমার বড় কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন তো বাকি আছে শুধু সেলুটেপটা লাগিয়ে দেবো বাজার থেকে নিয়ে এসে পরে আস্তে আস্তে। চলে আসলাম নিচে, এই দেখো রান্নাঘরে একটা গাবলায় কতগুলো আম রয়েছে, আর রান্নাঘরের পাশে এই দেখো কি গাছ দেখাচ্ছে, এগুলো কি গাছ বলো তো? তো তোমরা বুঝতে পারো আবার নাও বুঝতে পারো, তো বলেই দিই, এগুলো হচ্ছে পটল গাছ, পটলের চারা। তো এই পটলের চারা কিনে নিয়ে এসেছে, এখানে আছে প্রায় 3000 টাকার পটলের চারা, এক এক পিসের দাম 7 টাকা করে নিয়েছে। তো এই যে দুটো গাবলায় আছে দেখো, আর এই যে পুরো সেই পটলের চারা, সেই যে যিনি মানে বিক্রি করছিল ওনার কাছ থেকে এই ঝুড়ি সমেত মানে কিনে নিয়ে এসেছে আর কি, মানে ঝুড়িটাও কিনে নিয়ে এসেছে, যে বিক্রি করে আর কি, ঝুড়িতে এরকম সুন্দর করে পাতিয়ে নিয়ে এসেছিলো বিক্রি করার জন্য। তো আমাদের তো অনেক লাগবে তাই না, ওই জন্য ঝুড়িটা সিদ্ধই কিনে নিয়ে এসেছে আর কি। তো 2 দিন পরে লাগাবে। তো এইরকম আমাদের রিক্সার পরেই আছে, ছায়া জায়গায় রেখেছে। আর এই যে বাজার থেকে নিয়ে এসেছে 2 রকমের মাছ, তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ। তো আমি খুব তাড়াহুড়ো করে এখন রান্না করব। হ্যাঁ, তো এই যে পটল ভাজি, আর এদিকে তরকারি কেটে নিলাম, সজনের ডাঁটা আর আলু দিয়ে তরকারি করব তেলাপিয়া মাছ দিয়ে। আর এই দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে আলু ভেজে নামিয়ে রাখলাম। বাবাই আবার পড়তে যাবে, আর এই যে আমের চাটনি করব, তরকারি করার আগে আমের চাটনিটা করে নিচ্ছি। আর এই যে ভাত প্রায় হয়ে গেছে, আমার বাবাই যাবে পড়তে, খুব তাড়াহুড়ো করে ভাত করে পটল ভাজা আলু ভাজা দিয়ে বাবাইকে একটু ভাত খাইয়ে দিয়েছি। তো বাবাই ওই যে চলে গেল পড়তে, আর চলে এসেছি আমি বাড়ি। তো বাবাইকে আমি খাইয়ে দিলাম, ওকে গুছিয়ে ওকে পড়তে পাঠিয়ে দিলাম। সেই ফাঁকে মা এই যে আমাকে মাছগুলো কেটে দিয়েছে, দেখো চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ। তো আজকে না চিংড়ি মাছগুলো আর রান্না করব না, চিংড়ি মাছগুলো ফ্রিজে রেখে দিলাম, ওটা লাউ দিয়ে তরকারি খাবে আর কি। তো আজকে আর লাউ করব না, ওই জন্য চিংড়ি মাছগুলো রেখে দিলাম। এই যে সজনের ডাঁটা আর আলু দিয়ে তরকারি করছি, সজনের ডাঁটা আর আলু, আর হচ্ছে ওই যে তেলাপিয়া মাছটা দিয়ে তরকারি করবো আর কি। তো এই দেখো তরকারিটায় আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি, আর যেরকম করে আমি নর্মাল রান্না করি আর কি ওরকম করেই রান্না করব। তো এই যে যেরকম আমি সম্রা যখন দেব, ফোড়ন থেকে জিরে তুলে রাখবো, ভাজা জিরে, আর 1-2 শুকনো লঙ্কা দেবো, সেই শুকনো লঙ্কা আর ভাজা জিরেটা বেটে তরকারিতে মিশিয়ে দিই আর কি। আমি ওইভাবেই তো নর্মাল তরকারি রান্না করি আমি রোজই না। তো এই দেখো আমার রান্নাগুলো সব হয়ে গেছে। এই যে হচ্ছে সেই আমের টক করেছি, তো এই দেখো একেবারে যে জলের মতো পাতলা হয়েছে এরকম না, একটু গাঢ় গাঢ় আছে। আর সর্ষে দিয়ে করেছি, এই গরমে এই আমের চাটনিগুলো খেতে বেশ ভালো লাগে। আর এই দেখো এই যে সেই সজনের ডাঁটা তেলাপিয়া মাছ দিয়ে করলাম, এই যেরকম হয়েছে এই আমের চাটনি বা টক, আর এই যে হচ্ছে সজনের ডাঁটা আলু দিয়ে তেলাপিয়া মাছ, দুটো তরকারি কিন্তু এই গরমেতে খাওয়ার জন্য একদম পারফেক্ট। তো আমার রান্নাগুলো সব হয়ে গেছে। তো দুপুরে তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই রান্নাঘরে খাচ্ছে। আর এই যে আমার মিষ্টিমাকে আমি খাইয়ে দিচ্ছি। তো মিষ্টিমাকে খাওয়াতে খাওয়াতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।